কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিড়ে। বলছেন ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদত করো, আল্লাহর সাথে কাউকে শরীক করো না। এরপরে তোমার প্রধান দায়িত্ব হচ্ছে বাপ মার সঙ্গে ভালো আচরণ করা। ও মুসলমান ভাইরা, এই দুনিয়ার জিন্দগিতে কেউ আপনার নিঃস্বার্থ ভালোবাসে না, কেউ নিঃস্বার্থ ভালোবাসে না। আর সবাই আপনার অবস্থানকে ভালোবাসে। কেউ যদি নিঃস্বার্থ আপনারা ভালোবাসে, আপনার মা, আপনার মায়ের পরে আপনার বাপ আর কেউ না। নিঃস্বার্থ ভালোবাসে আপনার বাপ আর কেউ না। আর বন্ধু বান্ধব, পকেটে যে কয়দিন টাকা আছে এই কয়দিন দেখবেন বন্ধু বান্ধবের অভাব নাই। পকেট থেকে টাকা নাই, বন্ধু খুঁজে পাবেন না, ঠিক কিনা? যতদিন বিল দিতে পারবেন হোটেলে বসে বসে ততদিন ভালো। জামাইলের মতো এরকম ভালো বন্ধু আর নাই। আমরা পালসার দিয়ে ঘুরাই, যেদিন ঘুরানো বন্ধ করবে চামার হয়ে গেছে, চামার হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আর কিছু বন্ধু আছে দেখবেন চায়ের দোকানে যখন বসে 6 জন মিলে খাইতে বসছে, খাইতে বসে আগে খাওয়া দাওয়া হয়েছে 300 দিয়ে হাত মুছে বাস। যখনই দেখবেন 6 জন খাইতে বসে একজন মোবাইল নিয়ে ব্যস্ত, জানবেন মতলব খারাপ, বিল দেওয়ার নিয়ত নাই। কি দেওয়ার নিয়ত নাই? বিল দেওয়ার করবে। বন্ধু বন্ধুকে স্বার্থের জন্য ভালোবাসে। জেলখানায় যখন যান কয়টা বন্ধু যায় দেখা করতে, বরঞ্চ আরো সিপার মধ্যে ঢুকে কয় না অবস্থা খারাপ, বেগতিক অবস্থা, ওখানে যে আবার নিজে কোন বিপদে পড়ে, ঠিক কিনা বলেন? নিঃস্বার্থ যদি আপনারা কেউ ভালোবাসে, আপনার বাপ মা, হাতটা জোর করে বলে বুড়া বাপ মারে কষ্ট দিয়ে না। ইসলামের পিছনে 1 লাখ খরচের দরকার নেই, হুজুরের পিছনে 10 লাখ খরচের দরকার নেই। আপনার বাপ মার পিছনে 2000 টাকা খরচ করেন প্রতি মাসে। আল্লাহর নামে শপথ করে বলছি, বাপ মার কলিজা ঠান্ডা হলে আল্লাহ তাআলা আপনার উপরে খুশি হয়ে যাবে, ঠিক কিনা? নবীজি জানালেন কয়েকজন সাহাবী সিরিয়াল ধরেছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য। আল্লাহর নবী সবাইকে পারমিশন দিলেন। সব শেষ একজন যুবক দাঁড়ায় আছে। আল্লাহর নবী আমিও জিহাদে যাইতে চাই। বলছে ঘরের মধ্যে কে আছে? আল্লাহর নবী আমার বুড়িমা আছে। আল্লাহর নবী জবাব দিলেন জিহাদের ময়দানে তোর যাওয়ার কোনো প্রয়োজন নাই, জিহাদের ময়দানে কোনো যাওয়ার প্রয়োজন নাই। যা বুড়িমার খেদমত কর, তোর নাকি বুড়িমার খেদমতের মধ্যে কেউ নাই। আল্লাহর নবী মার কথা আমি চিন্তা করছি না, একটা ব্যবস্থা হবে। জিহাদের ময়দানে আমি যদি না যাই আমি তো অনেক সওয়াব থেকে বঞ্চিত হব। আল্লাহর নবী বললেন না না না, ঘরের মধ্যে তুই তোর বুড়িমার খেদমত করে গিয়া। আল্লাহর নবী ওরা তো অনেক সওয়াব পাবে, আমি তো সওয়াব পাবো না। নবীজি জবাব দিলেন জিহাদের ময়দানে সাহাবীরা যুদ্ধ করে যে সওয়াব পাবে, তোর বুড়িমার খেদমতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোর আমলনামাতে জিহাদে না যেও জিহাদের সওয়াব লিখে দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাপ মার খেদমত করে পৃথিবীর কোনো মানুষ ফকির হয় না। দুবাইয়ে আমার প্রতি বছর মাহফিল থাকে প্রায় 14-15টা প্রতি বছর। এক লোক আছে দুবাইয়ে, কুমিল্লা 6টা কোম্পানির মালিক, শত শত কর্মী তার অধীনে। তোর মাহফিল আমি করি ওই ভদ্রলোকের। নিজের নামটাও ঠিক মতো লিখতে পারে না, মানে অশিক্ষিত মানুষ। আল্লাহ তাআলা উঠায় দিচ্ছে, ব্যবসা বাণিজ্য বুঝতো। আমি বললাম ভাই, মানুষ কিন্তু আল্লাহ তাআলা কোনো না কোনো ভাবে উঠায়। আপনারা যে এত হাজার হাজার কোটি কোটি টাকার মালিক বানাইল, দুবাইয়ের মতো জায়গায় 6টা কোম্পানির মালিক বাঙালি, এর পেছনে কোনো কারণ আছে কিনা? আমার সাথে উমরাও করলো এবছর। হুজুর হোটেলে একসাথে আমি ক্লাস 3 পাস। কি পাস? ক্লাস 3 পাস। আমি আমার মাকে কখনো নেগলেক্ট করি নাই, বাপকে কখনো ফেলা দেয় না। আমি রাজমিস্ত্রির কাজ করছি দুবাইয়ে এসে, কিন্তু বাপ মাকে ভুলে যায় না। কোনো ভাই বাপ মাকে দেখতো না, আমরা গরিব মানুষ। তখন মারে আমি 100 টাকা কামাইলে 25 টাকা 20 টাকা 30 টাকা দিয়ে দিতাম। যেদিন আমি ধনী হলাম মাকে দুবাই নিয়ে আসি, দুবাই ঘোরানোর পর আমার বাড়ি টাড়ি, তারপরে নিয়ে গেছে উমরায়। মা কাবার গেলাম ধরে শুধু
বলতেছিল, আল্লাহ আমার এই ছোট ছেলেটারে তুমি ঠেকায়ও না, আল্লাহ ঠেকায়ও না, এটা তুমি উঠায় দিও, উঠায় দিও। হুজুর মায়ের কারণে আল্লাহ তাআলা আমার এখানে নিয়ে এসেছে। আমি বললাম বাস্তবিক তাই হয়েছে। আল্লাহু আকবার। বাপ মার পেছনে খরচ করে কেউ কোনোদিন ফকির হয় না। এই বুড়ো মানুষটা বাপ মা নাই, নিশ্চিত আছে বাপ মা আমার মা বাপ মা নাই। একদিন আপনিও এরকম এতিম হয়ে যাবেন। আজকে কিন্তু উনি এতিম, হয়তো বাবা হয়েছে কিন্তু তার বাপ মা নাই। মুরব্বী, এরকম অনেক মুরব্বী আছে যাদের বাপ মা নাই। শুনেন, এক সময় পকেট ভরা টাকা আসবে কিন্তু বাপ মা থাকবে না, বুঝছেন? এক সময় পকেট ভরা বান্ডিল বান্ডিল টাকা আসবে, বাপ মা থাকবে না। আরে বাপ মা প্রতিদিন গরুর গোশত আপনার কাছে চায় না ভাই, প্রতিদিন দেশি মোরগ চায় না। বাপ মা চাই সন্তানের একটু ভালোবাসা, একটু মায়া, একটু ভালো কথা, একটু নরম কথা। বাপ মা চাই সন্তানের কাছে থাকতে। এই জামানার জালেম পয়দা হচ্ছে কিছু, শিক্ষিতের হার বাড়ছে, মনুষ্যত্ব একেবারে ডাউনে চলে গেছে। মানুষ খালি খাতা কলমে শিক্ষিত হচ্ছে, কিন্তু পশুর চাইতেও ডে বাই ডে আমরা অধম হয়ে যাচ্ছে। ঠিক কিনা? আগে অটো চালাইছে, সিএনজি চালাইছে, ভ্যান চালাইছে, 5 ভাই, কেউ কোনোদিন বাপ মারা ছেড়ে যায় না অনেকে। অথবা 2টা ছেলে দেখে নাই, 3 জন বাপ মারা নিয়ে কাড়াকাড়ি করছে। আর এখন আহা বড় আফসোস, ছেলে মেয়েদের আর্থিক উন্নয়ন ঘটছে কিন্তু বাপ মাকে ঠিক মতো রাখতেছে না। চ্যালেঞ্জ করলাম, আগারগড় বৃদ্ধাশ্রমে যান, একজন আলেমের বাপকে পাবেন না, খতিবের বাপকে পাবেন না, ইমামের বাপকে পাবেন না। হাজার হাজার সচিব আমরা ডাক্তারের বাপ মাকে পাবেন, কারণ ওই ডাক্তার জানে না যে তার বাপ মা তার জান্নাত। হুজুর জানে তার বাপ মা তার জান্নাত। কোরআনের জ্ঞান যার ভিতরে আছে, কখনো বাপ মাকে দূরে ঠেলতে পারে না। বাপ মা আপনার জান্নাত, দূরে ঠেলবেন কেন? আহা, ঢাকা থেকে যখন আসেন মানুষ মুখের দিকে তাকায় না, হাতের দিকে তাকায়, লাগেজের দিকে তাকায়। আপনার মাটা আপনার মুখের দিকে তাকায়। বিদেশ থেকে যখন আসেন, ও হিসাব করে কি আনছে, বাচ্চা হিসাব করে কি আনছে, শালিকা হিসাব করে দুলাভাই কি আনছে, ভাই হিসাব করে যে আমার জন্য কি আনছে। বুড়ি মাটা খালি হিসাব করে আমার নারী ছেড়া ধন, আমার বুকের মালিক কখন আমার বুকে ফিরে আসবে, কখন আমার ঘরে আসবে। বাপ মা হচ্ছে এই জিনিস। ছোট্ট মোরগ রান্না করেছে, 4 ভাই গপ গপ করে খেয়ে উঠে গেছে। মার জন্য গোস্ত রাখেন নাই, আসরের আগে মা এক টুকরা আলু দিয়ে ভাত খেয়ে উঠে যায়। একটা বারো কোনো মা কোনোদিন বলে নাই, কিরে আমার জন্য এক টুকরা গোস্ত কেন রাখি না? কোনোদিন কোনো মা বলে না, ঠিক কিনা? কোনোদিন বলে না, কোনোদিন না। প্লিজ বাপ মারে কেউ কষ্ট দিন। আরে বুড়া বাপটা কত কষ্ট করেছে। আপনারা যখন মুসাফা করেন মাহফিল শেষে, গোটা বাংলাদেশ কিছু মানুষের হাতগুলো যখন আমার এই চুল তুলে হাতে লাগে, বুকটা চৌচির হয়ে যায়, কান্না আসে, কাঁদতে পারি না। এই হাতগুলো যে লোহার মতো হয়ে গেছে, আপনার হাতে তুলতুলা ছিল। খাটতে খাটতে, কাজ করতে করতে, রিক্সা ভ্যান চালাইতে চালাইতে, কৃষি খেতে কাজ করতে করতে, নৌকা বইতে বইতে, ঠিক কিনা ভাই? কার জন্য? আপনার সন্তানের জন্য। বাপ নতুন জুতা জামা কিনে দেয়, আপনি বলবেন যে আব্বা তুমি কিনো না কেন? ম্যাক্সিমাম বাপদের উত্তর, দুর্ভোগ আমারটা তো গতবারে ছেড়ে না। বাপের মন চেয়েছে কিন্তু টাকা দিয়ে কুলাইতে পারে, কুলাইতে পারে। এই জন্য বাপ মারে কেউ কোনোদিন কষ্ট দেব না, ইনশাল্লাহ বলেন। বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সবকিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাই ছিড়ে,
তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা তোমার মতো আপন কেহ পাই না তোমার খোঁজে তাই তো আজ ঘুমের ঘরে অশ্রুতে যায় ভিজে সুখে থেকো পরম সুখে জান্নাতের ভেতরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট্ট মাটির ঘরে তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে সবাই বলেন রব্বির হামহুমা কামা বলেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা আল্লাহ তাআলা আমার সবার বাপ মাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন বলুন আমিন আরো জোরে বলেন আমিন সুতরাং শিরিক করবেন না আল্লাহর ইবাদত করবেন বাপ মার খেদমত করবেন ইনশাআল্লাহ দুই নম্বর নিকৃষ্ট পাপ পৃথিবীর বুকে ওয়া আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আইয়াতাম অনেক মানুষ আছে সন্তানকে পেটের মধ্যে হত্যা করে ফেলে কি খাওয়াবে এই ভয়ে কখনো সন্তানকে কেউ হত্যা করবে না ইনশাআল্লাহ বলেন 12:30 বেজে গেছে আর বেশি সময় নেব না 4-5 মিনিট সময় নেব তারপরে দোয়া করবো ইনশাআল্লাহ কারা পেটের মধ্যে বাচ্চা যখন জন্ম নেয় যখন আসে এই বাচ্চা কিন্তু তার রিজিক নিয়ে আসে অনেক মানুষ মনে করে কি খাওয়াবো কি পড়াবো খাওয়ানো পড়ানোর চিন্তা নিয়েছেন কে আল্লাহ খাদ্যের হয়ে কখনো সন্তানকে হত্যা করবেন না ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত খাওয়ানোর ভয়ে যদি সন্তানকে পেটের মধ্যে হত্যা করেন আল্লাহর আদালতে আপনারা কিন্তু দাঁড়াইতে হবে জোরে বলেন নাউযুবিল্লাহ 3 নাম্বার ওয়া আন তুজানি বিহালিলাতি জারিক কখনো জিনা ব্যভিচার এবং পরক্রিয়ায় জড়াবেন না অশ্লীলতায় জড়াবেন না অবৈধ প্রেম রিলেশন করবেন না বিয়েগুলোকে সহজ করেন বিয়ে যখন সহজ হবে জিনা ব্যভিচার অটোমেটিক বন্ধ হয়ে যাবে বিয়ে যখন সহজ হবে তখন সমাজ থেকে অশ্লীলতা দূরীভূত হয়ে যাবে বিয়ে যখন সহজ হবে সমাজের মধ্যে পাপ কমে যাবে বিয়ে যত কঠিন হবে জিনা ব্যভিচার তত বাড়বে ঠিক কিনা